অভিশপ্ত কালো বাড়ি পর্ব ১ যে রাতে মৃত্যুও পথ হারিয়েছিল। রাত ঠিক ১২টা। আকাশে চাঁদ নেই। চারদিকে এমন ঘন কালো অন্ধকার নেমে এসেছে যেন পৃথিবীকে কেউ কালো কাপড়ে ঢেকে দিয়েছে। দূরে কোথাও একটানা শিয়ালের ডাক ভেসে আসছে। বাতাসে পচা মাটির গন্ধ, আর মাঝে মধ্যে শুকনো বাঁশঝাড় থেকে ভেসে আসছে অদ্ভুত কদমর শব্দ। সেই রাতেই আমি, আনিস বিন আব্দুল আজিজ, আর আমার সবচেয়ে কাছের বন্ধু শাওন তালুকদার মোটরসাইকেল নিয়ে ফিরছিলাম এক আত্মীয়ের বাড়ি থেকে। গ্রামের মানুষ আমাদের বারবার সতর্ক করেছিল, পশ্চিমের রাস্তা দিয়ে যেও না, ওই কালো বাড়ির পাশ দিয়ে রাতের বেলা কেউ যায় না। যারা গেছে সবাই ফিরে এসেছে ঠিকই, কিন্তু আগের মতো মানুষ হয়ে নয়। আমরা এসব কুসংস্কার ভেবে হেসে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু সেদিন বুঝিনি কিছু অভিশাপকে অবহেলা করা যায় না। মোটরসাইকেলটি হঠাৎ কেঁপে উঠল। ইঞ্জিন বন্ধ, চারদিকে নিস্তব্ধতা। শাওন কয়েকবার স্টার্ট দেওয়ার চেষ্টা করল, কিছুই হলো না। ঠিক তখনই আমার কানের কাছে কেউ খুব আস্তে ফিসফিস করে বলল, পিছনে তাকিও না। আমি জমে গেলাম। শাওন অবাক হয়ে বলল, কি হলো? আমি কাঁপা গলায় বললাম, তুই কিছু শুনলি না? সে মাথা নাড়ল, না, কিন্তু আমার শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে গেছে। আমরা হাঁটতে শুরু করলাম। মোবাইল বের করে দেখি, দুজনের ফোনেই একসঙ্গে নেটওয়ার্ক নেই। তারও ভয়ঙ্কর বিষয়, দুটো ফোনেই সময় দেখাচ্ছে রাত ৩:৩৩, কিন্তু মাত্র কয়েক মিনিট আগেও তো ১২টা ছিল। হঠাৎ দূরে একটা বিশাল কালো বাড়ি দেখা গেল। ভাঙা বারান্দা, জং ধরা লোহার গেট, সব জানালা বন্ধ। তবু উপরের একটি জানালায় ক্ষীণ হলুদ আলো জ্বলছে। শাওন বলল, চল, একটু সাহায্য চাই। আমি কিছু বলতে যাচ্ছিলাম, ঠিক তখনই উপরে দাঁড়িয়ে থাকা একটা সাদা অবলোক ধীরে ধীরে হাত নাড়ল। আমাদের ডাকছে। আমরা গেট খুলতেই সেটা নিজে থেকেই বিকট শব্দে খুলে গেল। বাতাস যেন হঠাৎ বরফ হয়ে গেল। ভেতরে ঢুকতেই দেখি পুরো বাড়িতে একটাও মানুষের শব্দ নেই। তবু মনে হচ্ছে অনেকগুলো চোখ আমাদের দেখছে। মেঝেতে ধুলোর ওপর স্পষ্ট দুটি শিশুর পায়ের ছাপ, কিন্তু আশ্চর্যের বিষয়, পায়ের ছাপগুলো সামনে নয়, উল্টো দিকে, যেন কেউ উল্টো পায়ে হাঁটছে। আমরা এগোতেই হঠাৎ ওপরতলা থেকে একটি ছোট্ট মেয়ের হাসি ভেসে এলো। তারপর একটি বল গড়িয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। বলটি এসে থামল আমার পায়ের কাছে। আমি কাঁপতে কাঁপতে বলটি তুললাম। পেছনে লেখা, আমার সঙ্গে খেলবে। হঠাৎ বলটি নিজে থেকেই আমার হাত থেকে পড়ে গেল, আর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে আবার ওপরে উঠতে লাগল। নিজে থেকেই। আমাদের বুকের ভেতর ধকধক শব্দ যেন পুরো বাড়িতে প্রতিধ্বনিত হচ্ছে। ঠিক তখনই বাড়ির সব দরজা একসঙ্গে বন্ধ হয়ে গেল। ধাম ধাম ধাম। শাওন দৌড়ে গিয়ে প্রধান দরজা খুলতে গেল, কিন্তু দরজাটা যেন পাথর হয়ে গেছে, খুলছে না। তারপর উপরে থেকে একটা ভারী কণ্ঠস্বর ভেসে এলো, আজ তোমরা দুজন এসেছ, কিন্তু ফিরে যাবে একজন। আমরা স্থির হয়ে গেলাম। ধীরে ধীরে সিঁড়ির মাথায় একটা লম্বা কালো ছায়া দেখা দিল। তার চোখ দুটো আগুনের মতো লাল, মুখে কোনো চামড়া নেই, শুধু দাঁত। আর সে ধীরে ধীরে আমাদের দিকে নেমে আসতে শুরু করল। আমি তখনও জানতাম না এই বাড়ির দরজা মানুষ খুলতে পারে, কিন্তু বের হতে হলে দরজা খোলে অন্য কেউ, আর সেই অন্য কেউ মানুষ নয়।